আচ্ছা, আমি ইমাম সাহেবকে বলছি, আপনার বক্তব্য শুনে আমি যা বুঝলাম, আপনি এতটাই সত্য যৌক্তিক কথা বলছেন, আপনার কথা যারাই শুনবে তারাই আপনাকে সমর্থন দিতে বাধ্য হবে। না, আসলে বাধ্য হওয়ার না, অনেকে সমর্থন দিচ্ছে না, অনেকে শুনে চলে যাচ্ছে, সেটা ভিন্ন কথা। তাহলে আপনি হল রুমের বাহিরে গিয়ে ওপেন প্লেসের সভা সমাবেশ কেন করছেন না? গণমানুষের কাছে আপনার বক্তব্য দ্রুত পৌঁছানোর জন্য আপনারা কি উপায় অবলম্বন করছেন? এখানেই তো কথা। হল রুমে কি আমি সাদে সাদে বক্তব্য দেই? হ্যাঁ, এই দুটি প্রশ্ন আলেমদেরকে জিজ্ঞাসা করেন আর সরকারকে জিজ্ঞাসা করেন, আইন শৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞাসা করেন। কোনো একটা মাঠে আমি জনসভার অনুমোদন চাইলে আমাকে অনুমোদন দেয় না, ডাইরেক্ট সরকারের আইন শৃঙ্খলা বাহিনী থেকে বলে দেয় যে না, ইমাম সাহেবের এই ওপেন প্লেসে বক্তব্য দেওয়া যাবে না, হুজুররা হামলা করব। যদি কোনো হল রুমে আমার জনসভা হয়, আল্লাহর কোন গজব পড়ছে এদের উপরে? এরা খালি টের পাইলে হইছে, খালি টের পাইলে হইছে, খালি যাইয়া ডিসির রুমে বসে থাকে, এসপির রুমে বসে থাকে, ডিবি মানে DI-1-এর রুমে বসে থাকে, থানার ওসির রুমে বসে থাকে। কেরা? অমুক মাদ্রাসার মোহতামিম, কেরা অমুক ওই যে মসজিদের খতিব সাহেব হুজুর, কেরা অমুক ইসলামী দলের নেতা, সবটি একত্রিত হইয়া লম্বা দাড়ি টুপি পাগড়ি সবাই আইছে। এখন যারা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, ওনারা তো এই সমস্ত হুজুর মহোদয়কে দেখে তো গা কাঁপতে থাকে। এটা বলা ইংরেজিতে ট্রেম্বলিং উইথ মানে ফিয়ার, ট্রেম্বলিং উইথ ফিয়ার, থরথর করে কাঁপে। হুজুর হুজুর কি ব্যাপার, কি ব্যাপার হুজুর? হুজুর আমার কোনো গুণা টুনা হয়েছে কিনা? হুজুর কোন কিল্লে আইছেন, কিল্লে আইছেন, কি ব্যাপার হুজুর? এই হুজুরে আম দে, কলা দে, হুজুরে ফল টল দে, জুস খাওয়াই। ওই যে ফেনি ডিসি সাহেব ফল টল খাওয়াইয়া একেবারে হুজুর দুপুরে একেবারে খাওয়াই দিছে ভালো করে। তাই হুজুরে এবার দাড়ি এরম করতে করতে বলে, না এই যে ফেতনা একটা বাইরে হিজবুত তৌহিদ, এগুলা কাদিয়ানি ফাদিয়ানি, এগুলা মানুষের ইমান নষ্ট করতে আইছে। শুনলাম ওই ভণ্ড নাকি এখানে মিটিং করতে আসবে, মানে আমার কথা। তো এখানে মিটিং করতে দেওয়া যাবে না, তৌহিদি জনতা হামলা টামলা করতে পারে। তখন TNU, DC, SP ওনারা তো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে না, না না হুজুর, না না না, এটা করতে দেবো না, এটা করতে দেবো না, হিজবুত তৌহিদকে এখানে মিটিং করতে দেবো না, আপনারা একটু সামলাইয়ে না, তৌহিদি জনতা যেন এদিকে না আসে, আমরা এটা ঠিক করতেছি। আচ্ছা, এবার এডিশনাল SP সাহেব ডাকেও না, এডিশনালের দিয়ে আমগরে খবর দেওয়ায়, দিয়া বলে যে হ্যালো, আপনি কি হিজবুত তৌহিদের আমির বলছেন? জি, আপনি আসেন, আপনি একটু অফিসে। তো আমগরে তো ডাক দিলে আমরা দৌড় দিই, ভাবুরে আমগরে কইছে, দৌড় দিয়ে গেছি। কি হয়েছে রে, কি হয়েছে? এডিশনাল সাহেব কি হয়েছে? বলছে আপনারা যে এই যে মাঠে মিটিং করতে কইছেন, এটা তো করতে দেওয়া যাবে না, অসুবিধা আছে, এটা গোয়েন্দা রিপোর্টও ভালো না, হুজুররা আপত্তি করছে। তো আমরা যখন একটু বার্গেনিং করতে যাই, না কেন করবো না, আমাদের মানবাধিকার, আমাদের অধিকার, তখন বলে দেখেন ভাই, আমরা সিদ্ধান্ত করতে দেবো না, কথা শেষ, আপনি জোর করবেন? তা আমরা তো ভাই আর জোর করতে পারি না, শেষ। তখন আমাদের অনেক অনুনয় বিনয়ের পরে বলে আচ্ছা আপনি হল রুমে করেন, তাও কিন্তু 2 ঘন্টার জন্য, লোক বেশি আইনেন না, কমাই আনেন। তো ভাই, কেন আমি ওপেন প্লেসে জনসভা করতে পারছি না, এই প্রশ্নটা আলেমদেরকে করেন আর সরকারকে করেন। আমার গলা টিপে ধরার এত অপপ্রয়াস কেন? আমার কণ্ঠকে এত ভয় পাচ্ছ কেন? তোমরা তো আমাকে পাত্তা দিচ্ছ না, এই লোকটা কিচ্ছু না, মূর্খ জাহেল, তো আমাকে এত ভয় করছো কেন? আমাকে কথা বলতে দাও। জনগণকে এত আবুল মনে করো কেন? আবুল বুঝেন তো? আবুল, আরে ভাই, এটা বাংলা ভাষার ব্যবহার জন্য আবুল কথাটা খারাপ না, কিন্তু মানুষ মনে করে আবুল মানে বোকা, বোকা মফিজ মানে বোকা। জনগণকে এত আবুল মনে করে কেন? তোমার কথা বলার অধিকার আছে, আমারও আছে, আমার বাক স্বাধীনতা, আমার মানবাধিকার, আমি আমার কথা বলবো, তুমি তোমার কথা বলো। জনগণ যদি আমার কথা প্রত্যাখ্যান করে, আমার কিছু আপত্তি নাই, আছে আপত্তি নাই। কাজে আপনি প্রশ্ন করেছেন আপনি হল রুমে জনসভা করেন কেন, মাঠে করেন না কেন? আমি প্রত্যেকটা হাই স্কুল মাঠে, প্রত্যেকটা গ্রাউন্ডে, প্রত্যেকটা ময়দানে আমি জনসভা করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে আমি বলতে পারি, সারা বাংলাদেশে আমার মতো গুনাহগারের বক্তব্য শোনার পর সাধারণ মানুষ যেইভাবে এখন সমর্থন জানাচ্ছেন, আমাকে যদি খোলা ময়দানে কথা বলতে দেওয়া হয়, প্রত্যেকটা জেলার স্টেডিয়াম পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু প্রচার করতে হবে, প্রত্যেকটা গ্রাম জানতে হবে আমি সেখানে যাচ্ছি, পোস্টারিং হবে,
ফেসবুকে প্রচার হবে, লাইভ হবে, মাইকিং হবে। তোমরা যেমন ওয়াজ ও দুয়ার মাহফিলের মাইকিং করো, ওই জেলায়, আমি যেই জেলায় যাব সেই জেলায় মাইকিং হবে। হিজবুত তৌহিদের ইমাম আসবেন অমুক ময়দানে, ফেসবুকে প্রচার হবে, পোস্টারিং হবে। তারপরে দেখো কোন মাঠ আমারে দিবা, কোন ময়দান আমাকে দিবা। দেখো ওরা এটা ভালো করে জানে, মানুষের জোয়ার রোখানো যাবে না। মানুষকে আসতে দাও, মানুষ শুনুক, মানুষ বিচার বিশ্লেষণ করুক। মানুষের কি বিশ্লেষণ ক্ষমতা নাই? কিন্তু তোমরা একচেটিয়া আমার বিরুদ্ধে মাঠ দখল কইরা, একচেটিয়া দখল কইরা মসজিদে বসে তোমরা, ওয়াজের মঞ্চে তোমরা, আবার মানে ওই যে প্লে গ্রাউন্ডে তোমরা, স্টেডিয়ামে তোমরা, হাই স্কুল ময়দানে তোমরা, সার্কিট হাউস ময়দানে তোমরা আমারে কোথাও নামতে দিবা না। এই জুলুম কতদিন চলবে? এই অন্যায় কতদিন চলবে? এই অন্যায় কি আল্লাহ সহ্য করবেন? অল্প দিন, বেশি দিন নাই, একসাথে সমস্ত বাঁধ ভেঙে যাবে, একসাথে। এটার জন্য হয়তোবা আমাদের কিছু মোমেনার জীবনকে কোরবানি দেওয়া লাগতে পারে। এটার জন্য হয়তোবা কিছু শাহাদাতের নজরানা পেশ করা লাগতে পারে। আমার কথা হচ্ছে এইটা, আমি এই আবদ্ধ হল রুমে করতে চাই না। এসি রুমে, এসি রুম থেকে ইসলাম আসে নাই। উত্তপ্ত বালুকাময় মরুভূমি থেকে ইসলাম এসেছে। আমি এই উত্তপ্ত বালুকার মধ্যে যেতে চাই। আমি এসি রুমে, হল রুমে সম্মেলন করতে, কিন্তু আমি বাধ্য হচ্ছি আজকে। আমাকে জনসভা করতে দেওয়া হচ্ছে না। এটা কি অন্যায় নয় কি? এটা কি বাক স্বাধীনতা হরণ নয় কি? আমার শাসনতান্ত্রিক অধিকার হরণ করা নয় কি? আমার মানবাধিকার লঙ্ঘন নয় কি? তো এই হচ্ছে আমার কথাটা। আমি হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ, এমন কোনো, মানে আমাকে এবার যেখানে দাও, স্টেডিয়ামে দাও, মাদ্রাসা ময়দান দাও, হাই স্কুল ময়দান দাও, তোমার সার্কিট হাউস ময়দান দাও, যেখানে দাও আমার আপত্তি নাই। কিন্তু আমাকে প্রচার করার সুযোগ দিতে হবে। ওই জেলার জনগণ জানতে হবে আমি সেই জেলায় যাচ্ছি। যখনই আমার মিটিং শুরু হয়, হুকুম মানে কোনো খালি একটু গন্ধ পাইলে হইছে, খালি কেমনে যে গন্ধ পায়, বাপরে বাপরে বাপ, পাগল হয়ে যায়। কেমনে বন্ধ করতে হবে, হুমকি দেওয়া শুরু করে ফেসবুকে। এত এত ভয় পাও কেন? হ্যাঁ, এত ভয় পাচ্ছ কেন?